সংঘর্ষ, সহিংসতা, কিছু ক্ষেত্রে অনিয়ম এবং প্রত্যাশা অনুসারে কম ভোটার উপস্থিতির মধ্যে গতকাল বুধবার শেষ হয়েছে উপজেলা পরিষদের ষষ্ঠ সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তথ্যের মতে মাত্র ভোট পড়েছে ৩০ থেকে সর্বোচ্চ ৪০%। সংশ্লিষ্টরা বলছেন, এ উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে কম ভোটে রেকর্ড করল বাংলাদেশ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এ নিয়ে চতুর্থবার উপজেলা নির্বাচন হচ্ছে। সে সময় ৬৭.৬৯% ভোট পড়েছিল। এরপর ২০১৪ সালে চতুর্থ উপজেলা ভোটে ৬১% এবং সর্বশেষ ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে ৪১% ভোট পড়েছিল। দেশে সর্বপ্রথম উপজেলা নির্বাচন হয়েছিল ১৯৮৫ সালে, এরপর হয় ১৯৯০ সালে। ওই দুই উপজেলা নির্বাচনের ভোটের হারের সঠিক তথ্য জানা না গেলেও সংশ্লিষ্টরা বলছেন, ষষ্ঠ নির্বাচনের চেয়ে বেশি ভোট পড়েছিল ওই দুই নির্বাচনে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট পড়ার হার ছিল ৪১.৮%। এ নির্বাচনে রাজপথের প্রধান বিরোধী দল সহ বেশ কিছু দল অংশগ্রহণ করেনি এবং নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় মূলত আওয়ামী লীগ ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। অন্যদিকে একাদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেয়, যেখানে ভোটের হার ছিল ৮০%। এর আগে দশম সংসদ নির্বাচন বিএনপি সহ বেশিরভাগ দল বর্জন করে। এ নির্বাচনে ১৫৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হন। বাকি ১৪৭ আসনে প্রদত্ত ভোটের হার ছিল ৪১%। আগের সংসদ নির্বাচনগুলোর মধ্যে সর্বোচ্চ ৮৭.৩৪% ভোট পড়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। তার আগে অষ্টম সংসদ নির্বাচনে ৭৫.৫৯ এবং সপ্তম সংসদ নির্বাচনে ৭৪.৯৬% ভোটাররা ভোট দেন। গত ৯ মার্চ অনুষ্ঠিত হয় ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। ময়মনসিংহে ৫৬.৩০% ভোট পড়লেও কুমিল্লাতে পড়ে মাত্র ৩৮.৮২%। ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে সুশাসনের জন্য নাগরিকের ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনো আস্থা নেই। ভোট দিলেও তা গণনা করা হবে কিনা ভোটারদের মনে এমন সন্দেহ রয়েছে, আর তাই ভোটার উপস্থিতি কম। ইসমু আহমেদ, সানবিডি।